আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যার অবস্থান থেকে ভালো আছেন। বাড়ি ভোজনের পক্ষ থেকে আমি মান্নান আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে মূলত হলো ধানমন্ডিতে কাবাব ট্রাই করার জন্য আসছি একটা জায়গায়। আর সেটা হলো ধানমন্ডির ২৭ নম্বরে অবস্থিত স্যাফরন স্মোকে। হ্যাঁ, এখানে আসছি মূলত ওনাদের সকালের নাস্তাও আছে, দুপুরের লাঞ্চ মানে সবই আছে আরকি। সো এটা শুনে আমি আসছি বিকালে আরকি কাবাবগুলো ট্রাই করার জন্য। কাবাবগুলো অর্ডার করি। তাছাড়া ওনাদের ইন্টেরিয়রটা দেখতে কিরকম কি সবকিছু আপনাদেরকে দেখাই। এই হলো ওনাদের মেনুটা, টেবিলেই রাখা ছিল। সো আমি কি খাবার অর্ডার করবো সেটা আপনাদের সাথে শেয়ার করি। মূলত ওনাদের মেনুতে দেখতেছি ব্রেকফাস্ট মানে সকাল থেকে শুরু করে একদম ঠিক রাত পর্যন্ত আছে মেবি। হ্যাঁ, যাই হোক। সো আমি যেহেতু সন্ধ্যার সময় আসছি, সো কাবাব আইটেম অর্ডার করব। আর কাবাব যেহেতু অর্ডার করব সেখান থেকে নেহারি অর্ডার করব। নেহারির থেকে অর্ডার করবো নেহারি উইথ গোস্ট। তাছাড়া কাবাব থেকে নেব চিকেন টিক্কা, যেটা প্রাইস ৩০০ টাকা, চিকেন রেশমি ৩২০। তাছাড়াও নিব চিকেন টেংরি কাবাব, যেটা ২৫০ টাকা। আর বিফ থেকে নেব বিফ চাপ, যেটা ৩০০ টাকা, এবং শিক কাবাব নেব মানে বিফ শিক কাবাব, যেটার প্রাইস পড়বে 300 টাকা। তাছাড়াও নান থেকে নিচে গার্লিক নান, যেটার প্রাইস ৮০ টাকা। আর লুচি ৩০ টাকা। গ্রেভি থেকে নিব ওনাদের খাটা খাট, যেটার প্রাইস ৬০০ টাকা। এখানে জুস আছে, শেক আছে, লেমনটা আছে, বাট লাচ্ছি দেখলাম যেহেতু লাচ্ছিটা খাবো। বাট এখানে দেখলাম স্যাফরন স্পেশাল লাচ্ছি আছে, যেটা প্রাইস ১৮০ টাকা। সো এই খাবারগুলো অর্ডার করব, খাবারগুলো আসুক, খাবারের টেস্ট কীরকম কি সব নিয়ে আলোচনা করব, ঠিক আছে? খাবার চলে আসছে, খাবারগুলো আপনাদের দেখাই। এই গার্লিক নান, এই খাটা খাট, নেহারি, বিফ চাপ, বিফ শিক কাবাব, লুচি, চিকেন টিক্কা, চিকেন রেশমি, আর চিকেন টেংরি। আর প্রত্যেকটার সাথে সস দেওয়া আছে। খাবার যেহেতু গরম গরম আছে, লেট করব না। সো ফার্স্টে কাবাব আইটেমগুলি খাই, নেহারিটা পরে খাই। আচ্ছা, লাচ্ছিটা চলে আসছে। থ্যাংক ইউ। লাচ্ছিটা যেহেতু আসছে, তাহলে লাচ্ছিটাই ফার্স্টে খাবো। খাই, বিসমিল্লাহির রহমানির রহিম। টক মিষ্টি এবং বাদাম ইউজ করছেন। জাফরান, এদিকে জাফরান, হালকা একটু জাফরান ইউজ করছে। সো লুচি দিয়ে আগে বিফ চাপটা খাবো। উপরে পেঁয়াজ দেখা যাচ্ছে, সো এটা খাই। এই বিফ চাপ, সাইজটা দেখেই বুঝতে পারতেছেন। আমি এমনি একটু খাবো, দেন তারপর বলতেছি। বিফ চাপটা হালকা একটু স্পাইসি এবং বেশ ভালোই কুক হয়েছে। আর যাই হোক, এবার খাবো শিক কাবাব। টেবিল কলেজ যেটা বলে যে টেবিল জুড়েই খাবার। সো এটা এমনি খাবো বিফ শিকটা। বিফ শিক কাবাবটা ভালোই হয়েছে, মাস্টার অয়েল ইউজ করছে। তাছাড়া হালকা একটা স্মোকি ফ্লেভার আসতেছে। সো এখানে 2 ধরনের সস আছে, দেখতে পাচ্ছেন, টমেটো এবং হোয়াইট সস। হোয়াইট সসটা খাবো। না, সস ছাড়া কাবাব এমনি ভালো লাগছে। আর একটু খাই শিক কাবাব। এবার খাবো চিকেন টিক্কাটা। এটাও 2 ধরনের সস দেখা যায়, হোয়াইট সস আর একটা পুদিনার সস। সো এটা এমনি খাবো আগে। বেশ গরম, বেশ ভালোই জুসে, বেশ স্পাইসি, ভালোই। না, আলহামদুলিল্লাহ। আর মাস্টার অয়েলের একটা টেস্ট আসতেছে। গার্লিক নান আছে,
ওটাতে নেহারি ট্রাই করবো। তো এখন খাবো হচ্ছিল রেশমিটা। এটা লুচিতে ট্রাই করি রেশমিটা। ও কোয়ান্টিটিটা হয়তো দেখতেই পারছেন, এখানে কোয়ান্টিটি কয়টা, 1 2 3 4 5টা। বেশ ভালোই একটা স্মোকি ফ্লেভার আসছে, এবং রেশমি কাবাবটা ভালোই লাগলো না, আলহামদুলিল্লাহ। কাবাবগুলি গরম গরম খাওয়া তো ভালোই লাগতেছে। এবার খাবার চিংড়ি, চিংড়ি কাবাবটা খাবো 2 পিস, ছোট ছোট, দেখেই বুঝতে পারছেন কীরকম। ঠিক আছে, ভালোই গরম আছে, তাছাড়া মাস্টার অয়েলে একটা ইয়ে আসতেছে, অ্যারোমা আসতেছে। খাই। উপরে কোটিংটা একটু ভালোই, বেশ ক্রিস্পি। জি সালাদটা, হ্যাঁ প্লিজ, থ্যাংক ইউ। বানাতে নিলাম, সালাদটা রাখি জায়গা পুরাই। ভেতরে টেক্সচারটা দেখে বুঝতে পারছেন বেশ ভালোই জুস, এবং ধোঁয়া উঠতেছে কিন্তু। মাস্টার অয়েল যে বললাম ফার্স্টে, মাস্টার অয়েল ইউজ করছে। এবার খাবো হচ্ছিল নেহারি। আচ্ছা নেহারিটা দেখাই। এটা হচ্ছিল গোশ, পরে আদা ধনে পাতা দেখা যাচ্ছে। এমনি খাই, পেঁয়াজের বেরেস্তা উপরে দেয়া। নেহারিটা খেতে বেশ ভালোই, বেশ ভালোই মশলা ইউজ করছে। তাছাড়াও বাহ, গার্লিক রান্নাতে দেখি উপরে বাটার দেওয়া, ধনে পাতা দেওয়া এবং গার্লিক দেওয়া, বেশ স্পাইসি। বিরিয়ানিটা বেশ ভালোই স্পাইসি। সো আমি দেখি গোশ হাত মাখায় ফেলি, গোশ দিয়ে মাংসটা একটু হার্ড, মাংসটা একটু হার্ড, একটু সফট হলে ভালো হয়। মাংস আর একটু সফট হলে ভালো হয়, তবে যাই হোক, এখন খাবো খাটা খাটা। দেখি খাটা খাটা আপনাদের দেখাই। উপরে সেম আদা দেওয়া, এটা মনে হয় হালকা একটু ক্রিম টাইপের ইউজ। উপরে তেল দেখতে পাচ্ছেন, বেশ ভালোই দেখা যাচ্ছে তেল। এটা এমনি খাবো আগে। এটাতে কী দেওয়া, খাটা খাটে ধনে পাতা আছে, একটু খেয়ে দেখি কি আছে। খাসির কলিজা কুচু কুচু করে দেওয়া, এবং মগজ, এবং এটার টেস্টটা বেশ ভালো। এটা খুব বেশি স্পাইসি না, বেশ ভালোই মশলা ইউজ করছে। এটা খেতে বেশ ভালোই লাগতেছে আমার কাছে। তবে ডিপ চাপটা দেখে আমি একটু হতাশ হয়েছি। ঠিক আছে, তাছাড়া খাবারগুলো ভালোই লাগছে না, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সো যাই হোক, খাবার কোনটা কেমন লাগছে সেটা তো বলছি। তাছাড়া আমাদের বিহেভিয়ার বা সার্ভিস দুটাই বেশ ভালোই ছিল। ঠিক আছে, তো আজকে এখান থেকে বিদায় নেব। কি রেটিংস দিতেছি না, না এখন আর রেটিংস দিব না, কারণ খাবার কোনটা কেমন লাগছে আমার জিভে সেটা আমি আপনাদের শেয়ার করছি। আমার কাছে আমি অলওয়েজ যেটা বলি, যেটা আমার কাছে ভালো লাগে হয়তো বা আপনাদের নাও লাগতে পারে, আবার হয়তো বা দেখা যেতে পারে সেম টেস্ট হয়েও যেতে পারে। তো এই জন্য চিন্তা করছি এখন আর রেটিংস দিব না। তো যাই হোক, আজকের মতো এখান থেকে বিদায় নেব। দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।